নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে মাথা মুন্ডন করে প্রতিবাদ 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীদের। তো আমরা চাকরি থেকে বঞ্চিত, অযোগ্যরা আজকে টাকার বিনিময়ে হোক আর যেভাবে হোক দুর্নীতি করে তারা আজকে চাকরি করছে, কিন্তু আমরা যোগ্য বঞ্চিত হওয়া সত্ত্বেও আজকে আমরা আজও রাস্তায় রাস্তায়। মাননীয় হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস হয়েছে, অর্ডার মাধ্যমে 1506 বেরিয়েছে, তারপরে আন্দোলনের মাধ্যমে 364 বেরোলো, কিন্তু সেখানে দুর্নীতিতে ভরা। সেই দুর্নীতির এগনেস্টে আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্টে সেখানে একটা মামলা আছে, সেখানে আমাদের কিছু প্রার্থী আছে, সেটা তারা ট্রেনার আবার সুপ্রিম কোর্টে তারা কেস করেছে। তাদের কেসের একটা স্টে অর্ডার আছে, স্টে অর্ডারে বলা আছে পরিষ্কার যে তাদের অগ্রাধিকার চাই, অথচ 2022 সালে তাদেরকে আমরা হারিয়ে প্রথম প্যানেল প্রকাশ করতে পারি। সেই স্টে অর্ডারটা একমাত্র গভর্নমেন্টই পারে তুলতে, কারণ তারা যে অন্যায্য দাবি করছে সেই অন্যায্য দাবির এগনেস্টে সরকার যদি রুখে দাঁড়ায়, তা সরকারের পাশাপাশি তো আমরাও আছি, তাহলে সেই সরকার যদি হলফনামা সেখানে জমা দেয়, তা সর্বাধিক 3 সপ্তাহ সেখানে সময় দেয় গভর্নমেন্টকে। সেই 3 সপ্তাহ পারেই গেছে, আজকে 6 সপ্তাহ অলরেডি পারে যাচ্ছে, অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে না। এর আগে ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে নিয়োগের দাবিতে ধর্ণা মঞ্চে নিজেদের মাথা মুন্ডন করে প্রতিবাদ জানালেন আন্দোলনকারীদের অভিযোগ 2009-এর দক্ষিণ 24 পরগনার প্রাথমিকে নন জয়েনিং পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এমনকি নিয়োগের মামলা চলছে সুপ্রিম কোর্টে, সেখানে 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার কথা বলা হলেও সময় পেরিয়ে গেলেও আজও সেই হলফনামা জমা করা হয়নি। তাই নিজেদের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে 4 দিন ধরে লাগাতার ধর্ণাতে আন্দোলনকারীরা মাথা মুন্ডন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানান তারা। তারপরে হয়েছে সমস্ত প্যানেলটা দুর্নীতিতে ভরা, সেটা খুলগুলো নিজেই স্বীকার করেছেন যে আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, তা আইনের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কাজটা সম্পন্ন করা হবে। এই কথা আমরা সেই জন্য আমাদের এখন আইনের প্রক্রিয়া আমাদের যদি হলফনামা জমা দেয় তাহলে আমাদের ক্লারিফিকেশন আনতে সুবিধা হবে। আমরা এই দীর্ঘ 15 বছর যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান 1834 ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং 2টি ফেজে আমরা 1834 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যে প্যানেলটা অ্যাপ্রুভ করেছেন কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফলে আমরা 1834 অ্যাপয়েন্টমেন্ট যে ক্যান্ডিডেট যে ভ্যাকেন্সি ছিল তার একটিও অ্যাপয়েন্টমেন্ট বাকি নেই, আমরা 2টি ফেজে সেটা কমপ্লিট করেছি অলরেডি। নিয়ম মেনে 2009-এর নিয়োগ সম্পন্ন হয়েছে, নিয়োগে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।